আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১১ অক্টোবর শনিবার। পঞ্চমী তিথি, আদ্রা নক্ষত্র, ফরিক যোগ ও জন্মরাশি মিথুন। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো সময়, কোন কোন দিক থেকে একটু সতর্ক থাকতে হবে, সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। কারণ প্রত্যেকটা দিন সকলের ভালো থাকতে পারে না, আবার প্রত্যেকদিন সকলের খারাপ থাকতে পারে না। কিছু ভালো ফল পাবে, কিছু খারাপ ফল পাবে। এইভাবেই আমাদের জগৎ সংসার চলছে। আর এটাই আমাদের সবকিছু মানিয়ে নিতে হবে। আর আমি প্রত্যেকটা দিন এই কাজটাই করি, দৈনিক রাশিফল আলোচনা করার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করি যে আপনার সময়টা আগামীকাল অত্যন্ত শুভ আর আপনার সময়টা একটু খারাপ। সময়টা খারাপ যখন আপনাকে বলবো, আপনার রাশি মিলে যাবে, আপনি অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন, আপনার নেগেটিভিটি ঘটবে না। এটাই মজা আগে থেকে জানা। আর আপনার ভালো বলবো, আপনি আগে থেকে জানতে পারবেন, আপনার জীবনে উন্নতি 100% হবে। কারণ সুযোগ সুবিধা পেলে আপনি সেগুলোকে হাতছাড়া করবেন না। কারণ আপনি আগে থেকে জেনে গেছেন যে আপনার সময়টা ভালো। আর আপনি যদি না জানেন এরকম সুযোগ আপনার আসবে, আপনি অতটা গুরুত্ব দেবেন না। হয়ে গেল। বা আপনার খারাপ সময় আসবে, আপনি জানেন না ওটা ঘটবে। তাই জানলে এটাই ফায়দা। ভালো দিকটা আপনি খুব ভালো করে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। নেগেটিভটা আপনি আপনার জীবন থেকে সরিয়ে দিতে পারবেন। এটাই হচ্ছে মজা আগে থেকে জানা। তাই আমি প্রত্যেকটা দিন এই কাজটাই করি, আপনাদের জানানোর চেষ্টা করি যে আপনার সময়টা ভালো, আপনার সময়টা খারাপ, তারপরে আপনার দায়িত্ব। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বাস্তু খারাপ, ব্যবসা খারাপ, ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, সন্তান, স্বামী অবাধ্য, কথা শুনছে না, নেশাগ্রস্ত হয়ে গেছে, কি করবেন বুঝতে পারছেন না। তাই যোগাযোগ অবশ্যই করতে পারেন। অফলাইন, অনলাইন দুটোই কিন্তু চালু আছে। এতদিন অফলাইন চালু ছিল, অনলাইন বন্ধ ছিল। এখন অনলাইন চালু আছে। কারণ আগে তন্ত্র মতে আপনাদের পরিষেবা দেওয়া হতো না। অ্যাস্ট্রোলজি মতে সম্ভব নয় দূর থেকে সবকিছু আপনার কন্ট্রোল করা। তাই আমি কদিন বন্ধ রেখেছিলাম। এই মুহূর্তে চালু আছে, কিন্তু একটা কথা আপনাদের জানতে হবে, তন্ত্র মানেই কিন্তু আপনার কোনো রকম কম্প্রোমাইজ হয় না এবং তন্ত্র মানেই কিন্তু ফ্রিতে কিছু হয় না। তন্ত্র মানে খরচের ব্যাপার। তাই আপনি যেখানেই থাকেন না কেন, সেখানে বসে আপনার সমস্যার সমাধান করতে পারেন। সেটা তন্ত্রের মাধ্যমে, চালানের মাধ্যমে। এটা সম্ভব। কিন্তু জেনে শুনে তারপর প্রবেশ করবেন। আপনারা অনেকেই আছেন কিছু টাইম পাস করার পর হোয়াটসঅ্যাপে এসে পরে বলেন, "আমি তো জানি না এটা পে সার্ভিস বা পে সার্ভিস কি জিনিস? এটা আপনারা জানেন না।" তো এইগুলো করবেন না। আমি প্রত্যেকটা দিন একই কথা বলি, এখানে ফ্রিতে কিছু হয় না। এখানে আমার সাথে সাক্ষাৎ করতে গেলে আপনাকে ফিস দিতে হবে। আর আমার মন্দিরে আপনি আসুন, মায়ের কাছে আপনার ভালো-মন্দ বলুন। এতে কোনো খরচ নেই। মায়ের কাছে কোনো খরচ নেই। যে কারণে আপনাদের জন্য আমার এই মন্দিরটা করা। আপনারা সকলেই আসতে পারেন। কোনো পয়সা কড়ি লাগে না। আপনি আসবেন, আপনার ভালো-মন্দ মায়ের কাছে বলবেন। ব্যাস, যেটা ঈশ্বর বিশ্বাসী যদি হয়ে থাকেন, আপনার অবশ্যই আপনার কথা শুনবে এবং আপনি সেই জায়গা থেকে বেরোতে পারবেন। সেটা আলাদা চ্যাপ্টার, আলাদা বিষয়। আমার সাথে সাক্ষাৎ করতে গেলে ফিস দিতে হবে। আমি সবসময় একটা কথাই বলি, সেটা অনলাইন এবং অফলাইন। যারা আসতে পারবেন না তারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে নিয়ে আপনি ভয়েস বা লিখে বলবেন, "আমি আমার সম্পর্কে এই হয়েছে জানতে চাই। এখানকার একটা প্রসেস আছে, আপনাদের পাঠানো হবে। কমপ্লিট করবেন। আপনাকে ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে এবং আমি কল করব, কথা হবে।" আর যদি মনে হয় না আমি সরাসরি আসবো, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন না। আপনি কলিং নাম্বারটা সেভ করবেন। কল করবেন, কল করে নামটা লিখিয়ে দেবেন এবং আপনার আসতে যদি কোনো সমস্যা হয়, সবসময়ের জন্য কলিং নাম্বারটা খোলা থাকে। কল করে আপনি পথ নির্দেশটা জেনে নেবেন বা আপনাকে সম্পূর্ণ কন্ট্রোল করার দায়িত্ব তার। আপনাকে গাইড করে নেবে। তো এইভাবে আপনি অনলাইন, অফলাইন আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই ফোন নাম্বারটা ভালো করে বুঝে নিয়ে তারপর। আবারও বলছি, যদি আপনি সরাসরি আসেন তাহলে কলিং নাম্বারটা সেভ করবেন। যদি আপনি না আসতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করবেন। তাই এই দুটো নাম্বার আপনারা উল্টোপাল্টা করবেন না। তাহলেই কিন্তু সমস্যা তৈরি হবে। এইভাবে আপনি অনলাইন বা অফলাইন আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। এবার আসুন আজকের আলোচনা।
অবশ্যই আমি কয়েকবার বলেছি যে দৈনিক রাশিফল আপনার কি হতে চলেছে সেটাই আমার জানানোর উদ্দেশ্য। সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনার আমি ভালো বলি বা খারাপ বলি, আপনি ভালোতে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ খারাপটা আপনার জীবন থেকে সরিয়ে দিতে পারবেন। এটা বাস্তব সম্ভব করা যায়। তাহলে আসুন এক, এক করে বলি। মেষ থেকে মিন রাশি ধরে, ধরে। মেষ রাশির বলব অবশ্যই আগামীকাল দিনটি শুভ। আপনি যেকোনো কাজে সাকসেস পেতে পারেন। চেষ্টা করুন। চেষ্টা করলে তবে তো সাকসেস পাবেন। আমি শুধু বলে দেব আপনার সাকসেস আর আপনি ঘরে শুয়ে থাকবেন সাকসেস পাবেন তা কিন্তু নয়। আমি বলছি আপনার শুভ সময়। এবার এই শুভ সময়টা ব্যবহার করার দায়িত্ব আপনার। সেখানে গিয়ে বেনিফিট অবশ্যই থাকছে। বৃষ রাশির ক্ষেত্রেও বলব শুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের বেকারত্ব দূর হবে। ব্যবসায়িকদের জন্য শুভ। যারা ব্যবসা করছেন বহুদিন ধরে লস রান করছেন তাদের জন্য শুভ। এর জন্য আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তারপর গিয়ে দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারছেন। এরপর মিথুন রাশি। মিথুন রাশি একটু সাবধান থাকবেন। মিথুন রাশির জন্য খুব একটা ভালো নয়। মিথুন রাশির চোট লাগা, আঘাত লাগা, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে। অন্যান্য দিক থেকে ভালো থাকবে। তাই মিথুন রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং চেষ্টা করুন। চেষ্টা ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব নয়। তাহলে দেখবেন আমার এই কথাগুলো আপনি কিন্তু সবটাই কন্ট্রোল করতে পারবেন এবং মিলিয়ে নিতে পারবেন। এবং কর্কট রাশির জন্য বলব ভীষণ শুভ সময় থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে সুযোগ আসতে পারে এবং বেকারত্ব দূর হতে পারে, সম্পর্ক মজবুত হতে পারে। এটা অত্যন্ত শুভ সময় আপনার থাকবে। ধরুন আপনার আ অ কর্কট রাশি আপনার সম্পর্কটা একটু ফাটল ধরেছিল, নানা দিক থেকে অশান্তি চলছিল, সেগুলো কেটে যাবে। কারণ আপনার সময়টা আগামীকাল যথেষ্ট ভালো থাকবে। তবে সিংহ রাশির ক্ষেত্রে বলব একটু চিন্তার বিষয় থাকছে। আপনার জন্য সময়টা খুব একটা ভালো নয়। আপনি চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কোনো না কোনো দিক থেকে নেগেটিভিটি আপনার কিন্তু সময় নষ্ট করতে পারে। আপনার নেগেটিভিটি কাজ করবে আগামীকাল। আপনি যে কথাগুলো বলবেন সেটাও হয়তো ভুল বলবেন। যেখান থেকে দাঁড়িয়ে আপনার মানে কাছের লোকরাও আপনার থেকে দূরে সরে যেতে পারে। তাই একটু অ্যালার্ট থাকুন, এগুলো আটকাতে পারবেন। এগুলো ঘটবেই তা কিন্তু বলছি না। এগুলো হতে পারে, আপনি চাইলে এটা আটকাতে পারবেন। কন্যা রাশির জন্য শুভ সময়। কন্যা রাশির কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি ঘটতে পারে। নানা দিক থেকে কিন্তু সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আপনার জীবনে আসবে যেটা আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। অর্থাৎ প্রাপ্তির যোগ কিন্তু তৈরি আছে। তাই আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। তাহলে দেখবেন আপনার ভাগ্যের পরিবর্তন কিন্তু অবশ্যই ঘটবে। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময় থাকছে। নানা দিক থেকে কিন্তু সুযোগ আসবে। নানা দিক থেকে কিন্তু যোগাযোগ তৈরি হবে। এর ফলে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। তাই তুলা রাশির এই জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা, পরিশ্রম এগুলো করুন। দেখবেন নানা দিক থেকে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে শুরু করবে। কারণ আপনার সময়টাও অত্যন্ত শুভ। আর শুভ সময় অবশ্যই শুভ কাজে ব্যস্ত থাকা প্রয়োজন। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমি এই কথাগুলো বলি। এরপর বৃশ্চিক রাশির কথা বলব, সাবধান থাকবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক দিক থেকে ক্ষতির সম্ভাবনা, অর্থহানির যোগ। অর্থাৎ আপনার বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, কিছু অর্থ খরচ হয়ে যেতে পারে এবং আপনার ব্যবসা স্থানে কিছু লস হয়ে যেতে পারে। কোনো ফাইন দিতে পারেন, কিছু জিনিস নষ্ট হতে পারে। কোনো না কোনো দিক থেকে কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকছে। তাই এই আলোচনা থেকে যদি অ্যালার্ট হতে পারেন, এটা আটকাতে পারবেন। অবশ্যই সম্ভব। আপনি এই প্রোগ্রামটা দেখছেন, আপনি এগুলো আটকাতে পারবেন। এগুলো আপনার বলছি বলে ঘটবেই তা কিন্তু না। এরপর অবশ্যই ধনুরাশির কথা বলব। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু একটু সাবধান থাকতে হবে। কোন দিক থেকে? সম্পর্ক। অর্থাৎ আপনি বিবাহিত বা অবিবাহিত সম্পর্ক নষ্ট হতে পারে। একটু সতর্ক থাকুন, তাহলে আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট ভালো থাকছে। শুধু বলব সম্পর্ক একটু সমস্যা আপনার তৈরি করতে পারে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই শুভ সময় থাকছে। আপনি যেকোনো কাজে সাকসেস পেতে পারেন, নানা দিক থেকে সুযোগ আসতে পারে এবং আর্থিক উন্নতি আপনার কিন্তু অবশ্যই হবে। এর জন্য আপনার চোখ কান খোলা রাখতে হবে। তবেই কিন্তু আপনি আমার এই কথাগুলো মিলিয়ে নিতে পারবেন। এরপর কুম্ভ রাশি, সাবধান থাকবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্য সাথ দেবে না। হঠাৎ করে দেখবেন স্বাস্থ্যটা একটু খারাপ লাগবে বা সেখান থেকে আপনি একটু মনোকষ্ট পেতে পারেন, অর্থ
আপনার খরচা হতে পারে। এটা আপনার জন্য কিন্তু হতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে এবং এটা আটকাতেও আপনি পারবেন। আপনি একটু অ্যালার্ট থাকুন, শরীরের একটু যত্ন নিন, রিচ খাবার থেকে একটু দূরে থাকুন, দেখবেন ভালো থাকবেন। আর এটা না শুনলে কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জন্য যথেষ্ট শুভ সময়। নানা দিক থেকে সুযোগ আসবে, নানাভাবে আপনাকে হেল্প করবে, যে হেল্প আপনার ভাগ্য বদলাতে পারে। যদি আপনি ব্যবসায়িক হয়ে থাকেন আপনার জন্য শুভ। ব্যবসায়িকদের নিয়েই আজকের আলোচনা মীন রাশির জাতক-জাতিকাদের। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং সকলের সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা করুন। আপনার এতে বেনিফিট 100% থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে মেষ থেকে মীন আলোচনা করলাম এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। কারোর ব্যক্তিগত আলোচনা কিন্তু এখানে হয়নি। তাই এখানে দাঁড়িয়ে 50% জাতক-জাতিকারা অবশ্যই লাভ পাবে, 50% জাতক-জাতিকারা কোনো লাভ পাবে না। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।